শুভ সকাল। সকল শিক্ষার্থীকে দোলেশ্বর আব্দুল মান্নান আদর্শ মহাবিদ্যালয়ের পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি কণিকা রায়, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। আজ তোমাদের সঙ্গে আলোচনা করব শ্রমের যোগান এবং শ্রমের দক্ষতা সম্পর্কে ধারণা। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম শ্রমের গতিশীলতা সম্পর্কে। আজ আমরা আলোচনা করব শ্রমের যোগান। শ্রমের যোগান বলতে মূলত বোঝায় কি পরিমাণ শ্রমিক আমাদের কাজের জন্য প্রয়োজন হয়। যে পরিমাণ শ্রমিক কাজে যোগদান দিতে পারেন তাদেরকে বলা হয় সামগ্রিকভাবে শ্রমের যোগান। এই শ্রমের যোগানটাকে দুটো দিক থেকে আলোচনা করা যায়। এক হচ্ছে জনসংখ্যাগত দিক, আর হচ্ছে শ্রমের দক্ষতা। একটি দেশে তার জনসংখ্যাগত দিক থেকে যদি আমরা আলোচনা করে যাই, শ্রমের যোগান সাধারণত হলো তার প্রধানত জনসংখ্যা যত হবে শ্রমের যোগান তত বেশি হবে। এক্ষেত্রে শ্রমের যোগানের ক্ষেত্রে আমাদের শিশু, বৃদ্ধ বা যারা কর্মহীন, কাজ করতে পারেন না তাদেরকে বাদ দিয়ে বাকিদেরকে ধরা হয় শ্রমের যোগান। দক্ষ শ্রম, এক্ষেত্রে শ্রমের দক্ষতার উপর নির্ভর করা হয়েছে। যে আমরা ইতিপূর্বে বলেছি যে শ্রমের যোগানের ক্ষেত্রে জনসংখ্যা দেশে যত বেশি হবে সে দেশের শ্রমের যোগান তত বেশি হবে। তার মানে এটা নয় যে দেশের জনসংখ্যা কম মানেই শ্রমের যোগান কম। একটি দেশের জনসংখ্যা 1000 আছে, সেক্ষেত্রে বৃদ্ধ, শিশু, কর্মহীনতা বাদ দিয়ে দেখা গেল সেক্ষেত্রে 500 জন শ্রমিক আছেন যারা কাজে সক্ষম। অন্য দেশে শ্রমের ক্ষেত্রে দেখা গেল যে জনসংখ্যা 800 জন আছেন, 1000-এর কম আছেন, কিন্তু সেক্ষেত্রে তাদের দক্ষ জনসংখ্যা অনেক বেশি, 600। তাহলে সেক্ষেত্রে এক্ষেত্রে দক্ষতার উপরেও শ্রমের যোগানটা নির্ভর করে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে জনসংখ্যা এবং শ্রমের দক্ষতা দুটো দিক থেকে আমরা শ্রমের যোগানটাকে দেখতে পাই। এবার আমরা চলে যাব শ্রমের দক্ষতা কি। শ্রমের দক্ষতা হলো মূলত তার কাজ করার যে ক্যাপাসিটি তাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ তার প্রচেষ্টাকে বোঝানো হচ্ছে, শারীরিক বা মানসিক যে প্রচেষ্টা তাকে বোঝানো হচ্ছে। তো আমরা এভাবে বলতে পারি যে একটি নির্দিষ্ট সময়ে একজন শ্রমিক যদি পূর্বের তুলনায় কত বেশি পরিমাণ পণ্য উৎপাদন করতে সক্ষম, এই যে যোগ্যতা তাকে বলা হচ্ছে শ্রমের দক্ষতা। এক্ষেত্রে আমরা একজন মনীষী সংজ্ঞা দেখতে পাই যে সেক্ষেত্রে হার্ডল কটেন্স বলেছেন যে সর্বনিম্ন সম্পদ দিয়ে প্রকৃত লক্ষ্য অর্জনই হলো দক্ষতা। Efficiency is the achievement of the ends with the least amount of resources, অর্থাৎ সর্বনিম্ন সম্পদ দিয়ে প্রকৃত লক্ষ্য অর্জনই হলো দক্ষতা। আমি সব থেকে কম সম্পদ ব্যবহার করে সব থেকে কম ব্যয়ে বেশি পরিমাণ উৎপাদন করাটাকেই আমরা বলতে পারি শ্রমের দক্ষতা। অর্থাৎ শ্রমের দক্ষতা অর্জিত হলে সে কম ব্যয়ে সর্ববেশি পরিমাণ পণ্য উৎপাদন করতে পারবে। এবার আমরা দেখব যে এই যে শ্রমের দক্ষতা তা কিসের উপর নির্ভর করবে। শ্রমের দক্ষতার উপর প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ, কিংবা বলতে পারি শ্রমের দক্ষতা নির্ধারক সমূহ, আবার বলতে পারি পরিমাপক সমূহ, যে দক্ষতা কিভাবে আমরা পরিমাপ করতে পারি। ব্যক্তিগত গুণ, এক্ষেত্রে একজন শ্রমিকের যে ব্যক্তিগত গুণ যেগুলো জন্মলব্ধভাবে আমরা পেয়ে থাকি বা জন্মগতভাবে পেয়ে থাকি, এটা তার দক্ষতার উপর অনেক বেশি প্রভাব ফেলে। কারণ একজন ব্যক্তি জন্মগতভাবে সুঠাম দেহের অধিকারী হয়ে থাকে, সুন্দর দেহের এই যে অধিকারী, যে যত সুঠাম দেহের অধিকারী হবে সে তত বেশি
কর্মঠ হবে। শিক্ষা এবং প্রশিক্ষণ। শিক্ষা এবং প্রশিক্ষণের ক্ষেত্রে একজন ব্যক্তিকে সে কাজের সম্পর্কে উপযুক্ত শিক্ষা থাকতে হবে এবং ওই কাজ সম্পর্কে তাকে প্রশিক্ষণ দিতে হবে। প্রশিক্ষণ দেওয়া মানে নির্দিষ্ট কাজের উপর তার হাতে কলমে শিক্ষা দেওয়া। এই যে এর ফলে কি হবে, এর ফলে তার দক্ষতা অনেক গুণ বেড়ে যাবে। জলবায়ু, একটি দেশের জলবায়ু বা আবহাওয়া তা শ্রমিকের দক্ষতার উপর প্রভাব ফেলবে। যেমন শীত প্রধান দেশের শ্রমিকরা বেশি কর্মঠ হয়, তারা বেশি পরিশ্রম করতে পারে গ্রীষ্মকালীন বা গ্রীষ্মপ্রধান দেশের তুলনায়। কেননা গ্রীষ্মপ্রধান দেশের শ্রমিকরা অল্পতেই ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু শীত প্রধান দেশের শ্রমিকরা সহজে ক্লান্ত হয় না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে জলবায়ুটা একজন শ্রমিকের দক্ষতার উপর প্রভাব বিস্তার করছে। এক্ষেত্রে আমরা একটু দেখে আসি জলবায়ুটা মূলত কি। জলবায়ু হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে গড় আবহাওয়া, অর্থাৎ দেশের যে আবহাওয়াটা আছে নির্দিষ্ট সময়ে তার গড় তুলনাটাকে বলা আছে ওই অঞ্চলের জলবায়ু। কাজের পরিবেশ, কাজের পরিবেশ অবশ্যই ভালো থাকতে হবে। একজন শ্রমিক কাজ করবে তার অভ্যন্তরীণ পরিবেশে, সেখানে যেখানে কাজ করবেন পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, তার আনুষঙ্গিক জিনিসপত্রাদি থাকতে হবে, চলাচলের জায়গা থাকতে হবে। কাজের পরিবেশ যত ভালো হবে শ্রমিকের কাজের তত বেশি মনোযোগী হবে এবং সে দক্ষতার সঙ্গে কাজ করতে পারবে। জীবনযাত্রার মান, শ্রমিকের জীবনযাত্রার মানটাও তার দক্ষতার উপর নির্ভর করবে। জীবনযাত্রার মান কি? জীবনযাত্রার মান নির্ভর করে মূল শর্ত হচ্ছে তার ভোগের উপর। ভোগ যত বৃদ্ধি পায় জীবনযাত্রার মান তত বেড়ে যায়, ভোগ যত হ্রাস পায় জীবনযাত্রার মান তত হ্রাস পায়। এক্ষেত্রে ভোগ বিশেষ করে যেমন আমরা বলি যে যে খাবারগুলো খেলে বেশি এনার্জি পাওয়া যায় সেই ধরনের খাবার তাদের গ্রহণ করতে হবে। পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, নোংরা পোশাক পরলে তার জীবাণু আক্রমণ করতে পারবে, অসুস্থ হতে পারে। এক্ষেত্রে তার জীবনযাত্রার মান যত ভালো হবে সে তত বেশি দক্ষতা অর্জন করবে। কাজের শর্ত, এক্ষেত্রে কাজের শর্তের ক্ষেত্রে তার স্যালারি, তার কাজের স্থায়িত্ব, তার পদোন্নতি, চিকিৎসার সুযোগ ইত্যাদি, এই শর্তগুলো যত বেশি থাকবে তার অনুকূলে একজন শ্রমিক তত বেশি মনোযোগী এবং দক্ষতার সাথে কাজ করতে পারবে। কাজের নিশ্চয়তা বিধান, অর্থাৎ কাজের তার স্থায়িত্ব থাকতে হবে। ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে তার বীমার ব্যবস্থা থাকতে হবে। এ ধরনের ব্যবস্থা যখন থাকবে তখন শ্রমিক কাজের প্রতি বেশি আগ্রহী হবে। পারিশ্রমিক, একজন শ্রমিকের কাজ করে থাকেন, মূলত আমরা কাজ করে থাকি আমাদের আর্থিক প্রয়োজন মেটানোর জন্য। সেক্ষেত্রে একজন শ্রমিকের পর্যাপ্ত পরিমাণ মজুরি না পেলে সে কাজ করতে মনোযোগ বা আগ্রহী হবে না। তাই তাকে আগ্রহী করে তোলার জন্য, তাকে প্রেরণা দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে উপযুক্ত পারিশ্রমিক তাকে দিতে হবে। নিরাপত্তামূলক ব্যবস্থা, যখন শ্রমিক কাজ করবে তখন তার জীবন বীমার ব্যবস্থা থাকতে হবে, কিংবা তাদের পেনশনের সুযোগ থাকতে হবে, চাকরির শেষে তাদের উৎসব ভাতা প্রদান করতে হবে। এতে করে তারা স্বতঃস্ফূর্তভাবে কাজ করবে এবং কাজের দক্ষতা বেড়ে যাবে। কাজের সময়, শ্রমিকরা যাতে কাজের ফাঁকে একটু বিশ্রাম নিতে পারে তার ব্যবস্থা করতে হবে। এতে করে কি হয়, যখন কাজের মাঝখানে তারা বিশ্রাম নিতে পারে তাতে করে তাদের কাজে পুনরায় কাজ করার জন্য উদ্যমী হয়ে তারা কাজ করতে পারে। কাজের ঘন্টা এবং বিশ্রামের সুযোগের উপর তার দক্ষতা অনেকটা নির্ভর করবে। লাস্টে আসবো আমরা প্রযুক্তি। প্রযুক্তিটা অবশ্যই দরকার। শ্রমিকদের কর্মদক্ষতার সঙ্গে সঙ্গে উন্নত প্রযুক্তি সম্পন্ন যত আমরা লেটেস্ট প্রযুক্তির যন্ত্রপাতি মেশিন ব্যবহার করতে পারবো, আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে পারবো, শ্রমিকদের প্রশিক্ষণ দিতে পারবো, তার সম্পর্কে উৎপাদন তত বেড়ে যাবে, অর্থাৎ শ্রমিকদের দক্ষতাও তত বেড়ে যাবে। তাহলে আজ আমরা যেগুলো আলোচনা করলাম তা হলো শ্রমের যোগান সম্পর্কে ধারণা এবং শ্রমের দক্ষতা সম্পর্কে ধারণা ও
শ্রমের দক্ষতার পরিমাপগুলো। শ্রমের যোগান কি ছিল? শ্রমের যোগান ছিল একটা দেশের জনসংখ্যার উপরও নির্ভর করে, কখনো তাদের দক্ষতার উপরও নির্ভর করবে। জনসংখ্যা বেশি হলেই যে তাদের শ্রমের যোগান বেশি থাকবে তা নয়। শ্রমের যোগান মূলত হচ্ছে কাজ করার জন্য কি পরিমাণ যোগ্যতা সম্পন্ন শ্রমিক আছে তাদেরকে বলা হয় শ্রমের যোগান। শ্রমের দক্ষতা, শ্রমের দক্ষতা হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে পূর্বের তুলনায় শ্রমিক কি পরিমাণ বেশি পরিমাণ পণ্য উৎপাদন করতে পারছে তাই হচ্ছে শ্রমের দক্ষতা। এর উপর প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ যেমন তার ব্যক্তিগত গুণাবলী থাকতে হবে, তাকে প্রশিক্ষণ দিতে হবে, কাজের জন্য অনুকূল পরিবেশ থাকতে হবে, কাজের শর্তাবলী ভালো থাকতে হবে, তাকে পর্যাপ্ত পরিমাণ স্যালারি দিতে হবে, তার চাকরির নিশ্চয়তা থাকতে হবে, তাকে বীমা ব্যবস্থা করে দিতে হবে, উৎসাহ ভাতা প্রদান করতে হবে। এতে করে কি হবে? এতে করে শ্রমিকরা উৎসাহের সাথে দক্ষতার সঙ্গে কার্যগুলো সম্পাদন করবে। তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। করোনাকালীন এই দুঃসময়ে সবাই সচেতন থাকো। সবাইকে ধন্যবাদ।